বরবাদ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয় ভাইকে স্পষ্ট ভাষায় একটি কথা বলে দিতে চাই, ভারতীয় রিভিউয়ারদের ফাঁদে পা দেয়া যাবে না। কিসের রিভিউয়ার, কিসের ফাঁদ, চলেন বিস্তারিত আলোচনা করি। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া শাকিব খানের বরবাদ সিনেমার টিজারটি বাংলাদেশের পাশাপাশি পৃথিবীব্যাপী অনেক দেশেই সাড়া ফেলেছে। প্রায় 4000-এরও উপরে রিঅ্যাকশন ভিডিও এসেছে বাংলাদেশের বাইরে থেকে। ভাবতে পারেন, অস্ট্রেলিয়া, কানাডা, নাইজেরিয়া, ইংল্যান্ড, আমেরিকা, ভারত থেকে শুরু করে পৃথিবীর উন্নত অনেক দেশ থেকেই শাকিব খানের বরবাদ সিনেমার টিজারের রিঅ্যাকশন এসেছে। ম্যাক্সিমাম ইউটিউবাররা বরবাদের এই টিজারকে বেশ প্রশংসা করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভারতের রিভিউয়াররা। এই যে 4000 বা যেই সংখ্যাটা আমি বলতেছি যে এত ইউটিউবাররা রিভিউ করেছে, তার মধ্য থেকে সবচেয়ে বেশি ইউটিউবার ছিল ভারতের। বিভিন্ন ভাষার ইউটিউবার, হিন্দি, তামিল, তেলেগু, বাংলা তো এটা অ্যাভেলেবেল। কলকাতার ইউটিউবাররা এখন শাকিব ভাইকে নিয়ে রেগুলার কন্টেন্ট বানাচ্ছেন। এটা আমাদের জন্য অবশ্যই ভালো সাইন, শাকিব খানের জন্য এটা ভালো সাইন। উপর বাংলার দর্শকরাও শাকিব খান সম্পর্কে অনেক বেশি অবগত হচ্ছেন, এতে করে পাবলিসিটি হচ্ছে। বাট একটি বড় রকমের ফাঁদ তৈরি হয়েছে এখানে। খেয়াল করে দেখবেন, ভারতের যতজন রিভিউয়ার এই টিজার দেখেছে তারা তো ভালো লাগা প্রকাশ করেছেই, পাশাপাশি প্রডিউসার পরিচালকের দিকে অনুরোধ জানিয়েছেন ছবিটা যেন বাংলাদেশের পাশাপাশি একই ডেটে, একই দিনে ভারতেও রিলিজ করা হয়। তারা এই ছবিটা হলে গিয়ে দেখতে চায়। এটা শুনতে ভালো লাগে। একজন বিদেশি শাকিব খানের সিনেমা প্রশংসা করতেছেন এবং তারা চাচ্ছেন আমাদের সিনেমা একই ডেটে তাদের দেশেও রিলিজ পাক। এটা শুনতে ভালো লাগে, কিন্তু এর মধ্যে যে একটা ফাঁদ আছে, এর মধ্যে যে বড় রকমের একটা ক্ষতির আশঙ্কা আছে, এটা কি আপনারা ভেবে দেখেছেন? ধরেন বাংলাদেশে ছবিটা চলতেছে, রমরমিয়ে ব্যবসা করতেছে, ঠিক একই সময় ছবিটা ভারতে রিলিজ করা হয়েছে। এখন সেখান থেকে যদি ছবিটা পাইরেসি হয়ে যায়, তাহলে ভারতের ব্যবসা শেষ, বাংলাদেশে যে রমরমিয়ে চলতেছিল সেটাও শেষ। এখন সিদ্ধান্ত পরিচালক প্রডিউসারের। আপনারা কি চান আপনাদের বরবাদ, অনেক কষ্টে বানানো একটি সিনেমা, অনেক সম্ভাবনাময়ী একটি সিনেমা পাইরেসি হয়ে যাক? কলকাতা বা পুরো ভারতবর্ষের যত ইউটিউবার রিভিউ করেছেন সব মিলিয়ে ধরেন 2000 ইউটিউবার। এখন আপনার বরবাদ যদি ওই উক্ত রিভিউয়াররা দেখতে যায়, সব মিলিয়ে ধরেন 2000 ইউটিউবার আপনার ছবিটা দেখতে গিয়েছে সাপোজ। তো এই 2000 ইউটিউবারে কিন্তু বরবাদকে ভারতে ব্যবসা সফল করতে পারবো না। বরবাদের যে পাবলিসিটি হবে, বরবাদের যে পোস্টারিং হবে, বরবাদের রিলিজের ক্ষেত্রে ভারতে কিন্তু বড় ধরনের একটা অ্যামাউন্ট খরচ হবে। সেই অ্যামাউন্টটা তুলে আনতে গেলেও কিন্তু ম্যাসিভ আকারে অডিয়েন্সকে ছবিটা দেখাতে হবে, তারপর হচ্ছে একটা ব্যবসার হিসেব হবে। এছাড়া অতীতে বাংলাদেশ থেকে ভারতে রিলিজ করা কোনো ছবিই কিন্তু সেভাবে চলেনি, একেবারেই চলেনি। সো সেই জায়গা থেকে যেখানে ছবি, বাংলাদেশি ছবি ভারতীয় দর্শকরা দেখে না, সেখানে আমরা ছবিটা রিলিজ করে কেন ভাই আমরা এই পাইরেসি বা এভাবে তাদের কথার ফাঁদে পড়ে ছবিটাকে রিলিজ করে পাইরেসির ফাঁদে পড়ব? আমাদের তো এটা দরকার নাই, তাই না? হ্যাঁ, কখন দেওয়া যায়? বাংলাদেশে 1 থেকে 1.5 মাস রমরমিয়ে ব্যবসা করার পর তুফান যেভাবে ভারতে 1 মাস পরে রিলিজ করা হয়েছিল, সেম একইভাবে যদি 1 মাস পরে রিলিজ করা যায় তাহলে কোনো সমস্যা নাই। এরপর আমরা দেখব এই যে রিভিউয়াররা যেসব কথা বলতেছে বা ভারতীয় দর্শকরা যেরকম আগ্রহ দেখাচ্ছে, পরে তাদের এই আগ্রহ থাকে কিনা। যদি থাকে এন্ড দেন হচ্ছে আমরা পরবর্তী ছবিতে তখন আমরা বলতে পারবো যে না, 1 মাস পরেও দর্শকরা হুমড়ি খেয়ে পড়েছে, এখন থেকে শাকিব খানের ছবি রিলিজ ডেটে ভারতে রিলিজ করা উচিত। তখন এই বিষয়টা জোরালোভাবে বলা যাবে। এখন কিন্তু এটা বলার সুযোগ নাই। কি মনে হয় ভিউয়ার্স, আমি যা বলেছি আমার সাথে কি আপনার একমত, নাকি আপনাদেরও কোনো যুক্তিতর্ক আছে? চাইলে উপস্থাপন করতে পারেন নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।